রোজ রোজ মাছের ওই ট্যালটেলে ঝোল খেতে খেতে আমার তো মুখের রুচিই চলে গেছে। তাই ভাবলাম সিম্পল পদ্ধতিতে একটু দই কাতলা করে নেওয়া যাক। প্রথমেই মাছটাকে ম্যারিনেট করে কাজু আর আমন্ডের একটা পেস্ট বানিয়ে নিলাম। ওই পেস্টের সাথেই একটু পোস্ত মিশিয়ে আর একটা পেস্ট বানিয়ে রেডি করে নিলাম। তারপরে পেঁয়াজটাকে ভালো করে পেস্ট করে নিলাম, একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম। তারপর কিছু আদা রসুনকে বেটে নিলাম। সব মিশ্রণ আমার মোটামুটি রেডি হয়ে গেছে। এরপরে আমি কড়াইতে তেল গরম করে নিলাম। মাছটাকে আগে থেকেই নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। হলুদটা অপশনাল, তোমরা চাইলে শুধু লবণ মাখিয়েও এখানে করতে পারো, ভালো লাগবে। আমরা একটু কড়া করে হলুদ দিয়ে ভেজে খাওয়া পছন্দ করি, তাই আমি করেছিলাম। তারপর সাইডে সাইডে আমি দইটাকেও একটু ফেটিয়ে রেখে নিলাম। তেলটা যখন গরম হয়ে গেছে, মাছ ভাজা হয়ে যাওয়ার পর ওই তেলটাতেই আমি কিছুটা তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে দিয়ে ফোড়ন হিসেবে ইউজ করলাম। একটু নেড়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা যখন একটু লাল লাল হয়ে আসবে নাড়তে নাড়তে, তখন আমি তার মধ্যে অ্যাড করে দেব একটু আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা নাড়তে নাড়তে একটু যখন দেখবে তার গন্ধটা, কাঁচা গন্ধটা চলে গেছে, তারপরে তুমি বাকি জিনিস দেবে, কারণ না হলে ওই গন্ধটা থেকে যায়। এরপরে আমি যে কাজু আর আমন্ড পোস্তর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, ওটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা যে যার স্বাদ অনুযায়ী দেবে। এরপরে একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আমি মিশ্রণটা দিয়ে দিলাম। এরপরে আমি দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর ঝালটা আমাদের বাড়িতে একদমই কেউ খায় না, তাই আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। আর দিলাম একটু হলুদ গুঁড়ো। হলুদটা অপশনাল, তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো। তারপর মিশ্রণটাকে ভালোভাবে নাড়াচাড়া করে রেডি করে নেব। মশলাটা এবার তৈরি করে নেব। একটু ঢাকা দিয়ে একটু নেড়ে ওই 4 মিনিট 5 মিনিট মতো রান্না করে মশলাটা রেডি হয়ে যাবে। তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম টক দই আর একটু চিনি। চিনিটা তোমরা অবশ্যই দিও। এরপর আমার গ্রেভি মোটামুটি রেডি হয়ে গেছে দই কাতলার জন্য। রঙটাও খুবই সুন্দর এসেছে। ওটাকে একটু নাড়াচাড়া করে যখন দেখব মশলা থেকে তেল একেবারেই ছেড়ে দিয়েছে, তারপরে আমি যে মশলা করার সময় যে জলটা রেখেছিলাম, ওই জলটাকে এর মধ্যে দিয়ে দেব। তারপর একটু নাড়াচাড়া করে আমি তার মধ্যে এক এক করে সব কটা মাছ দিয়ে দেবো। মাছগুলো দিয়ে তারপরে আমি স্বাদ মতো আবার একটু লবণ দিয়ে দেবো। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লবণ দেবে। আমি রান্না করতে করতে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিই, যেটার আমি ভিডিও নিতে ভুলে গেছি। তারপরে আমি ঢাকা দিয়ে এটাকে রান্না করতে রেখে দেবো। আমরা একটু গ্রেভি গ্রেভি পছন্দ করি,